Assalamu alaikum rahmatullah. This is me, Muhammad Rezaul Karim, lecturer in English, রাজীবপুর উইমেন্স কলেজ। যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ জানাই। দ্য মটো অফ মাই চ্যানেল ইজ আর নয় ভয়ভীতি, এবার বাংলাই হবে ইংরেজি শেখার নীতি। ডিয়ার ভিউয়ার্স, আজকে এইচএসসি আর আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এর ইউনিট 2 লেসন 1 হোয়াট ইজ বিউটি, সৌন্দর্য কি, এটি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব এবং টুকিটাকি গ্রামার নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটি লাইনের জন্য অনুধাবনমূলক অর্থ সংযুক্ত করেছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। লেটস গো। দেখুন, বিউটি অর্থাৎ সৌন্দর্য, ইজ ইজি, সৌন্দর্য হলো সহজ, টু অ্যাপ্রিসিয়েট, উপলব্ধি করা বা মূল্যায়ন করা, অর্থাৎ সৌন্দর্যকে মূল্যায়ন করা সহজ বা উপলব্ধি করা সহজ, বাট কিন্তু ডিফিকাল্ট, কঠিন, টু ডিফাইন, সংজ্ঞায়িত করা কঠিন। অর্থাৎ সৌন্দর্য উপলব্ধি করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। ডিয়ার ভিউয়ার্স, পড়তে হবে অনুধাবনমূলক অর্থটা থেকে জাস্ট আপনি ধারণাটা নিয়ে নেবেন, আর আপনাকে পড়তে হবে প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট অর্থ জেনে। অ্যাকুরেট অর্থ বলতে দেখুন, বিউটি শব্দটা নাউন, এটার অর্থ হচ্ছে সৌন্দর্য। আর যদি বলি বিউটিফুল, সেটি অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটার অর্থ হবে সৌন্দর্যপূর্ণ। আর যদি বলি বিউটিফুল্লি, সেটি অ্যাডভার্ব হয়ে গেল, এটির অর্থ হবে সৌন্দর্যপূর্ণভাবে। আর যদি বলি বিউটিফাই, তখন কিন্তু সেটি ভার্ব হয়ে গেল, আর এটার অর্থ হবে সুন্দর করা। আবার যদি বলি বিউটিফিকেশন, আবার নাউন হয়ে গেল, এটার অর্থ হবে তখন সৌন্দর্যকরণ। ডিয়ার ভিউয়ার্স, ঠিক বাক্যে কোন শব্দটি ব্যবহার হয়েছে, কোন পার্টসটি ব্যবহার হয়েছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কোনটি ব্যবহার হয়েছে, সেই অনুযায়ী অ্যাকুরেট অর্থ তুললে ইংরেজি আপনার কাছে বাংলার সাথে মিলে যাবে, খুবই সহজ হবে। দেখুন, ঠিক অ্যাকুরেটলি অর্থ তুলে আমি বোঝানোর চেষ্টা করছি। সেজন্য আমার চ্যানেলে আমি বলে থাকি, আর নয় ভয়ভীতি, এবার বাংলাই হবে ইংরেজি শেখার নীতি। দেখুন, বিউটি সৌন্দর্য, তাহলে আমরা বলবো এটা সৌন্দর্য। বিউটি ইজ ইজি, সৌন্দর্য হলো সহজ, টু অ্যাপ্রিসিয়েট, মূল্যায়ন করা, বাট কিন্তু ডিফিকাল্ট, কঠিন, টু ডিফাইন, সংজ্ঞায়িত করা কঠিন। তারপরে দেখুন, অ্যাজ উই লুক অ্যারাউন্ড, আমরা যখন চারপাশে তাকাই, একমা দ্বারা বোঝাবে তখন, উই ডিসকভার, কালার ম্যাচ দেখুন, আমরা আবিষ্কার করি, উই ডিসকভার, আমরা আবিষ্কার করি বা দেখি, বিউটি সৌন্দর্য দেখি, কোথায়, ইন প্লেজারেবল অবজেক্ট, আনন্দদায়ক বস্তুর মাঝে আমরা সৌন্দর্য দেখি, অ্যান্ড এবং সাইটস, দৃশ্যের মাঝে আমরা সৌন্দর্য দেখি, ইন নেচার, প্রকৃতির মাঝে আমরা সৌন্দর্য দেখি, আর কোথায়, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুদের, অফ মানে হচ্ছে এর কাজে, শিশুদের হাসিতে আমরা সৌন্দর্য দেখি, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, অপরিচিতদের দয়ায় বা আগন্তুকদের দয়ায় আমরা সৌন্দর্য দেখি। তারপরে দেখুন, অর্থাৎ আমরা প্রাকৃতিক সৌন্দর্যে, শিশুদের হাসিতে এবং আগন্তুকের দয়ায় আমরা সৌন্দর্য দেখতে পাই এবং সৌন্দর্যকে বর্ণনা করতে পাই, কিন্তু সংজ্ঞায়িত করতে পারি না। তারপরে দেখুন, বাট কিন্তু হোয়েন, যখন, আস্ক টু ডিফাইন ইট, এটিকে সংজ্ঞায়িত করতে বলা হবে, উই রান ইনটু ডিফিকাল্টিজ, রান মানে দৌড়ানো, কিন্তু এখানে দৌড়ানো হবে না, আমরা অসুবিধায় পড়ে যাই, এরকম অর্থ হবে। তারপরে দেখুন, ডাজ বিউটি হ্যাভ, সৌন্দর্যের কি আছে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট, একটি স্বাধীন, অবজেক্টিভ আইডেন্টিটি, বস্তুনিষ্ঠ পরিচয়, অর্থাৎ প্রশ্ন করছেন রাইটার যে সৌন্দর্যের কি স্বাধীন বস্তুনিষ্ঠ পরিচয় আছে। তারপরে দেখুন, ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন, ইউনিভার্সাল মানে সার্বজনীন, অর অথবা ইজ ইট শেপড, এটা কি
আকৃতি দেওয়া হয়েছে। বাই ইন্ডিভিজুয়াল পারসেপশন, পৃথক উপলব্ধি দ্বারা। পারসেপশন মানে উপলব্ধি, বাই মানে দ্বারা, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিবিশেষ বা পৃথক। অর্থাৎ এটা কি সার্বজনীন, নাকি এটা পৃথক উপলব্ধি দ্বারা আকৃতি দেওয়া হয়েছে? ডাজ ইট ট্রুলি লাই, এটা কি সত্যিই রয়েছে ইন দ্য আই, চোখে, অব দ্য বিহোল্ডার্স, দর্শকের চোখে? অর্থাৎ এটা কি সত্যি দর্শকের চোখে পড়ে? তারপরে দেখুন, উই আস্ক আওয়ার সেলভস, আমরা নিজেদেরকে প্রশ্ন করি। তারপরে চলুন, থ্রু আউট হিস্টোরি, ইতিহাস জুড়ে, কালার ম্যাচ দেখুন, পোয়েটস, কবিগণ অ্যান্ড আর্টিস্টস এবং শিল্পীগণ হ্যাভ ডিসক্রাইবড, বর্ণনা করিয়াছেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বর্ণনা করেছেন? বিউটি, সৌন্দর্য, ইন ডিফারেন্ট ওয়াইস, বিভিন্নভাবে। অর্থাৎ বিভিন্নভাবে শিল্পীগণ এবং কবিগণ সৌন্দর্যকে বর্ণনা করেছেন। তারপরে দেখুন, পোয়েটস, কবিগণ, মেক ইউজ, ব্যবহার করেছেন, অফ ওয়ার্ডস, শব্দের ব্যবহার করেছেন। অফ মানে হচ্ছে এর, কাজেই অফ ওয়ার্ডস মানে হচ্ছে শব্দের। কি করার জন্য? টু পেইন্ট ইমেজেস অফ বিউটি, কালার ম্যাচ দেখুন, সৌন্দর্যের ছবি আঁকার জন্য। তারপরে হোয়াইল, যেখানে বা পক্ষান্তরে, আর্টিস্ট, শিল্পীগণ, ক্রিয়েট, তৈরি করেন বা সৃষ্টি করেন, রিপ্রেজেন্টেশন অফ বিউটি, অফ বিউটি মানে সৌন্দর্যের, রিপ্রেজেন্টেশন মানে উপস্থাপনা। কালার ম্যাচ দেখুন, সৌন্দর্যের উপস্থাপনা, ইউজিং ব্যবহার করিয়া, দিয়ার তাদের, ক্রিয়েটিভ সৃজনশীল, ফ্যাকাল্টিস দক্ষতা, সৃষ্টিমূলক দক্ষতা। ক্রিয়েটিভ শব্দটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো সৃষ্টিমূলক বা সৃজনশীল। আর যদি বলি ক্রিয়েটিভলি, তখন সেটি অ্যাডভার্ব হয়ে গেল, এটার অর্থ হবে সৃষ্টিমূলকভাবে। আর যদি বলি ক্রিয়েশন, তখন সেটি নাউন হয়ে গেল, এর অর্থটা শুধু মূল কথা উঠবে, অর্থাৎ সৃষ্টি বা সৃজন। তারপরে যদি বলি ক্রিয়েট, এটি ভার্ব হয়ে গেল, এর অর্থ হবে সৃষ্টি করা। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম করে প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে পড়লে আপনার কাছে ইংরেজি খুব সহজ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন, মনে রাখতে পারবেন এবং ইংরেজি পড়ায় আনন্দও পাবেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।